সম্মানিত প্রিয় হাজিরিন, আজকের এই জুম্মার খুতবার শেষ প্রান্তে এতটুকু মেসেজ দিতে চাই, শুনে রাখেন। এই পৃথিবীর মানুষ এতটাই বোকা যে শয়তানের ধোকায় পড়ে নিজের জীবনকে জাহান্নামের দিকে ঢেলে দিচ্ছে। এই দুনিয়ার মানুষ এতটাই বোকা যে শয়তানের অসওয়াসায় পড়ে যত প্রকার গুনার কাজ আছে প্রত্যেকটা গুনার সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। এই দুনিয়ার মানুষ এত বোকা যে শয়তানের ধোকায় পড়ে এত বড় বড় জঘন্যতম পাপগুলো করে মানুষ, তারপরও সেই পাপগুলোকে পাপ মনে করে না। সেই পাপগুলো, সেই গুনার কাজগুলো যে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে এটাকে সে কিছুই মনে করে না। এই দুনিয়ার মানুষগুলো এত বোকা যে দুনিয়ার লোভ লালসা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, শান শৌকতে মানুষ ডুবে আছে। যুগিনাতি মিনান নাস, আল্লাহ তাআলা বলেন আমি মানুষের জন্য এগুলো সুসজ্জিত করেছি। শয়তান এগুলোর ধোকায় ফেলে দেয়, শয়তান এগুলোকে চাকচিক্য করে তোলে। আর সেই চাকচিক্যর লোভে, সেই ক্ষমতার লোভে, সম্পদের লোভে, দুনিয়ার মায়া মহাব্বতের ধোকায় পড়ে যারা গুনার কাজের পথে চলে তাদের জেনে রাখা উচিত এই দুনিয়া তোমারে ছাড় দেবে না, এই ক্ষমতা তোমাকে ছেড়ে দেবে না, তোমার এই সম্পদ তোমাকে ছেড়ে দেবে না। এগুলোর প্রত্যেকটা হিসাব রবের আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তোমাকে দিতে হবে। তাই সাবধান হয়ে যান, এখনো সময় আছে, ফিরে আসুন আল্লাহ তাআলার পথে। সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন প্রশ্ন করবেন, প্রশ্নের উপর প্রশ্ন, যেদিন আপনাকে প্রশ্ন করা হবে কি করেছো তোমার এই হায়াতের জিন্দেগিতে, হিসাব মিলিয়ে দাও। প্রিয় ভাইরা, 60 বছর বেঁচে ছিলেন, 70, 80, 100 বছর বেঁচে ছিলেন। এই 100 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ আদায় করার সুযোগ আপনার হয় নাই। এই 100 বছরের মধ্যে, 60 বছরের মধ্যে আপনি হজ করার সামর্থ্য থাকার পরও একবারও হজ করতে পারেন নাই। আপনি রবের গোলামি করার সুযোগ পান নাই। শুধু দুনিয়া, শুধু ব্যস্ততা, শুধু কর্ম আর কর্ম, এর মধ্যেই আপনি সীমাবদ্ধ ছিলেন বিধায় সেদিন আপনি হতাশ হয়ে যাবেন, সেদিন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, সেদিন আপনি বড় হতবাক হয়ে শুধু তাকিয়ে দেখবেন কি হচ্ছে আপনার সাথে। সবাই থাকতে ফিরে আসো রবের পথে। হে যুবক ভাই, এই দুনিয়া নয়। যুবতী বোনেরা আমার, যারা আজকে মসজিদে এসেছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি পর্দা করুন, সালাত আদায় করুন, ফাতেমার মতো নিজের জীবনকে আদর্শ একজন নারীর জীবন হিসেবে গড়ে তুলুন। দেখবেন ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাওয়ার পথ আল্লাহ তাআলা আপনার খুলে দেবে।